এটা বাস্তবায়ন আমরা চাই। এই কারণে আজকে আমরা কাজকর্ম ছাড়িয়া আমরা আজকে 48 ঘন্টা কর্মসূচি পালনের জন্য আমরা এখানে আসছি। যখন পানি আমাদের লাগে তখন পানি নাই, আর যখন পানি লাগবে না তখন বাড়ি ঘরও ভাঙাই এবং আবাদও শেষ। একজন মানুষের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই তিস্তা পাড়ের সমস্ত খবরাখবর তিনি জানেন, কিন্তু এই তিস্তার যে ওই খরা মৌসুমে পানি নেই এবং বন্যা মৌসুমে পর্যাপ্ত পরিমাণ পানি, সেই পানি যখন চাওয়া হয় তখন পানি পাওয়া যায় না। অনেক কৃষক কিন্তু সঠিকভাবে ফসল ফলাতে পারেন না। সে বিষয়ে এই তিস্তা পাড়ের মানুষ এই 48 ঘন্টা অবস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আসাদুল হাবিব দুলু মহোদয় উদ্যোগ নিয়েছেন। সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবেন যে এই তিস্তা পাড়ের মানুষ হয়ে যে কর্মসূচি উদ্যোগ নিয়েছেন আসাদুল হাবিব দুলু। তো সেক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন যে এই তিস্তা পাড়ের মানুষ কতটা দুর্দশায় রয়েছেন আপনারা সঠিক সময়ে পানি না পাওয়ার কারণে, আর যখন পানি আপনারা চান না তখন পানি ভারত আপনাদেরকে দিয়ে থাকে, সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমরা এখানে আজকে যখন এই যে নদী যখন ভাঙে তখন মনে করেন কার ঘর বাড়িতে কোথায় যে পড়ে যায় তার কোনো হুঁশ থাকে না। তখন নদী ছিল ছোট, এখন নদী ভাঙতে ভাঙতে মানুষ যে কোথায় গেছে তার কোনো ঠিক নাই। এই নদী বাস্তবায়ন যখন করে নিল শেখ হাসিনা, তখন উনিও আর পারল না পারার কারণে ইনি 15 বছর এনার মন্ত্রীরা ওরা এমন ভাবে টাকা যোগদান করিয়া দেশ বিদেশে ওরা যখন বাড়ি ঘর তখন ওরা ওগিয়ে নিয়ে অস্থির। আর এই লালমনিরহাটের এই তিস্তার মানুষকে আর ওরা আর দেখতে পারলো না, ভালো আর দেখতে পারলো না। ওই জন্য এখন উনি যখন পালা যাওয়ার পরে ওদের মন্ত্রীর ঘর যখন বোরকা মাথার দিয়ে পালাল, দাড়ি সত্যি পালাল, ইনি যখন হেলিকপ্টারে গেল তখন আন্তর্জাতিক সরকার যখন ডাক্তার ইউনূস আসলো, এখন আমাদের তাকে এখন দাবি হচ্ছে উত্তরবঙ্গের আসাদুল হাবিব দুলু ভাই এই মানুষের কষ্ট দুঃখ দেখার পরে না পাওয়ার পরে আজকে মনে করেন 48 ঘন্টা এই তিস্তা পরিকল্পনার জন্য বান্ধনের জন্য আমরা এখানে অবস্থান করছি। 48 ঘন্টা এইটা আমরা আন্তর্জাতিক সরকারের কাছে আমাদের দাবি, আমরা এটা বাস্তবায়ন আমরা চাই। এই কারণে আজকে আমরা কাজকর্ম ছাড়িয়া আমরা আজকে 48 ঘন্টা কর্মসূচি পালনের জন্য আমরা এখানে আসছি। যখন পানি আমাদের লাগে তখন পানি নাই, আর যখন পানি লাগবে না তখন বাড়ি ঘরও ভাঙাই এবং আবাদও শেষ। এই লালমনিরহাটের এই তিস্তার লোকের যে অবস্থাটা করছে এই সরকার 15 বছর দেখলো না। ওই জন্যে উত্তরবঙ্গের একমাত্র সন্তান একজন আসাদুল হাবিব দুলু, ইনি ছাড়া এই পরিকল্পনা আমাদের ডাকছে, আমরা আসছি, তার পেছনে আসি। আমরা বাস্তবায়ন আন্তর্জাতিক সরকারের দাবি, এটা আমরা চাই। ধন্যবাদ। দর্শক শুনছিলেন তিস্তা পাড়ের মানুষের একজন দুর্দশা, যে তিস্তা পাড়ের মানুষ যে ক্ষতিগ্রস্ত হিসেবে রয়েছে, সেই তিস্তা পাড়ের মানুষের মুক্তি একদম গ্রাম্য ভাষায় শুনছিলেন তিস্তা পাড়ের মানুষের দুর্দশার খবর। তো দর্শক, এই ছিল আজকে প্রথম দিনের মতো তিস্তা পাড় থেকে প্রথম দিনের খবর। সবসময় আপডেট খবর পেতে, নতুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের চোখ।